স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের লক্ষ্যে সংহতি সমাবেশ ও পতাকা মিছিল করছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। দর্শক দেখতে পাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু এই পতাকা মিছিল করছেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই জাতীয় সমাজতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা কিন্তু এই পতাকা মিছিলে অংশগ্রহণ করেছেন। আমরা এই মুহূর্তে রয়েছি সচিবালয়ের পিছনে যে সড়কটি রয়েছে অর্থাৎ তোপখানা রোড, সামনে হচ্ছে জাতীয় প্রেস ক্লাব। এই জাতীয় প্রেস ক্লাব রোডে কিন্তু জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা কিন্তু পতাকা মিছিল করছেন। পতাকা মিছিল পূর্বে তারা সমাবেশ করেছেন। সমাবেশে অনেকেই বক্তব্য দিয়েছেন। তারা কিন্তু বলছিলেন যে ভারতীয় যে পণ্য সেই পণ্য বয়কট করতে হবে এবং ভারতের সাথে যে কয়েকদিন ধরে যে মানুষের ভিতর যে একটা উদ্বেগ সৃষ্টি হয়েছে এবং বাংলাদেশের যে উপ হাই কমিশনে যে হামলা হয়েছে সেই হামলার যারা হামলা করেছে তাদের দ্রুত বিচার করতে হবে, সেই বিচারের দাবিতে কিন্তু তারা অনেক কথা বলেছেন এবং সমাবেশ শেষে তারা কিন্তু এই পতাকা মিছিল করছেন। সংহতি সমাবেশ ও পতাকা মিছিলে অংশগ্রহণ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা। আমরা একটু কথা বলবো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো কি দাবিতে তারা এই পতাকা মিছিল করছেন। হ্যাঁ, এই মুহূর্তে দরকার জাতীয় সরকার আমাদের দুই কক্ষ পার্লামেন্ট চাই, জাতীয় সংস্কার চাই, ভারতের আগ্রাসন থেকে মুক্তি চাই। ভারত আমাদেরকে ডিস্টার্ব করতেছে, ভুয়া মিডিয়া এই দেশকে ধ্বংস করার পায়তারা করতেছে। 15 বছর দেশ স্বাধীন করছে, শাসন করি তারা পালা গেছে এবং তারা দুর্নীতিবাজ এই জাতিকে ধ্বংস করছে। এই জাতিকে ধ্বংস করে তারা এই দেশকে একটা নিক্ষেপ করে গেছে। এখন ভারতে যাইয়ে তারা আবার ষড়যন্ত্র করতেছে। আমরা এখানে এই বিক্ষোভ সমাবেশ করছি ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, মোদী হিন্দুবাদের বিরুদ্ধে। তারা যেভাবে ভারতীয় সংবাদ মিডিয়া এবং কিছু উগ্র হিন্দুবাদ যেভাবে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা জাতীয় ঐক্য করার ডাক এই সরকার দিয়েছে, আমরা সংহতি প্রকাশ করছি তাদের সাথে। রাষ্ট্রীয় সংস্কার প্রতিটা ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে। কেননা দীর্ঘ 53 বছর ধরে কোনো সংস্কার হয়নি, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংসপ্রাপ্ত। এর সাথে ভারতীয় আগ্রাসন, তাদের তথ্য মিডিয়ায় যে ভয়ঙ্কর মিথ্যা তথ্য দেওয়া হচ্ছে তার প্রতিবাদে আজকে আমাদের এই পতাকা সমাবেশ। আমরা শান্তি চাই, প্রতিবেশীর সাথে শান্তিপূর্ণ অবস্থান চাই, সেই দাবিতে আজকে আমাদের সমাবেশ। দর্শক এতক্ষণ পর্যন্ত শুনছিলেন যে জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। তারা বলছিলেন যে দাবিতে তারা এই পতাকা মিছিল করছেন। এই মুহূর্তে আছি জাতীয় প্রেস ক্লাবের সামনে যে সড়কটি রয়েছে এই সড়কে রয়েছে। আমরা যতটুকু দেখেছি যে পুরানা পল্টন মোড় থেকে কিন্তু তারা এই জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির নেতাকর্মীরা কিন্তু এই পতাকা মিছিল শুরু করেছেন। আক্রমণের প্রতিবাদে আজকের এই সমাবেশে সম্মানিত ইতিমধ্যে জাতীয় প্রেস ক্লাবের যে সামনে যে মেইন গেটটি রয়েছে এই মেইন গেটের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি জাতীয় সমাজতান্ত্রিক দলের নেতাকর্মীরা এই পতাকা মিছিল করছেন।
আরে ভাই সংবিধানের সংস্থা দুনিয়ার অবস্থা এক অলাই করে সমাজবী জনতা দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের লক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সর্বস্তরের নেতাকর্মীরা এই পতাকা মিছিল করছেন। দর্শক এই যে জাতীয় সমাজতান্ত্রিক দল যে পতাকা মিছিল করছেন ফ্যাসিবাদ বিরোধী ইস্পাত কঠিন জাতীয় ঐক্যের লক্ষ্যে যে পতাকা মিছিল করছেন এটি আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাতে পারেন। আমরা আজকে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করবার জন্য আজকে পতাকা মিছিল করছি। এই পতাকা মুক্তিযুদ্ধে আমাদের পুরো জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আজকে জাতীয় এবং আন্তর্জাতিক নানা ষড়যন্ত্র চলছে বাংলাদেশকে অস্থির করবার জন্য। বাংলাদেশকে আজকে ভিন্ন ট্যাগিং করার চেষ্টা করছে, তাকে প্রতিহত করতে আজকে ইস্পাতকালীন জাতীয় ঐক্য দরকার। শুধু এই ঐক্য বাংলাদেশের আজকের 54 বছরের যে সাংবিধানিক কাঠামো ছিল সেটিকে সংস্কার করে জনগণের বাংলাদেশ তৈরি করবে এবং সকল প্রকার আগ্রাসন দেশি বিদেশি সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাঙালিকে আগামীর দিকে এগিয়ে নিবে এই প্রত্যাশা করছি।